তাকওয়া কাকে বলে? হুদাল্লিল মুত্তাকিন। তাকওয়া কাকে বলে? আমি আপনাকে বলছি তাকওয়া এটাকে বলে। হুজুর তাকওয়া কেমনে অর্জন করে? আমি চুপ। তাকওয়া আমার ভিতরে নেই, আমি আপনাকে কেমনে বলবো কেমনে অর্জন করে? এটা তো আল্লাহর ওলি আপনাকে বলবে তাকওয়া অর্জন করে কেমনে। ওই দরবেশ বসা কোনার মধ্যে কবেটা এদিকে আয়, বাবা তাকওয়া কেমনে অর্জন করে? কবেটা আমি তো পড়াই না, তো কেমনে শিখাবেন? তো আমার সাথে দুই একদিন থাকলে বুঝে ফেলতে পারবেন। কেন? তো এই শিক্ষা কিতাবে কিতাবে হয় না বেটা, সিনাই সিনাই হয়। কিসে কিসে? সিনাই সিনাই। কিছু কথা বইয়ে বইয়ে মুসা আলাইহিস সালামকে যখন খিদিরের কাছে পাঠাচ্ছেন, আল্লাহ পারলে কিতাব নাজিল করে জ্ঞান শিখাই দিতে পারতেন না মুসা আলাইহিস সালামকে? পারতেন। কিন্তু আমার আল্লাহ বলছেন মুসা কিতাব না, খিদিরের কাছে গিয়ে সুবতে থেকে শিখতে হবে। কিছু জ্ঞান লাইব্রেরিতে, কিছু জ্ঞান সঙ্গে সুহবতে আল্লাহর ওলির সিনায়। আল্লাহর ওলির সিনায় মুসা গেছেন খিদিরের কাছে। খিদির বলছে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। কিন্তু আমার আল্লাহ বলছে মুসা আমি আমার বান্দাকে আমার বিশেষ রহমত দান করেছি এবং বিশেষ এলম দান করেছি। তাইলে বোঝা যাচ্ছে কিছু এলম কিতাবে কিতাবে, কিছু এলম সিনাই সিনায়। যে এলম সিনাই সিনায় এটা কোন এলম? বান্দার কাছে এলম আসলো কেমনে? বান্দা এই ধরনের এলম আছে এই ধরনের একজনের কাছে গেছে। এখন বান্দার দরবেশ টেনে নিয়েছে, আসো তাকওয়া কাকে বলে শিখায়। বান্দা গেছে দরবেশের কাছে। দরবেশের কাছে যখন বান্দা গেছে, বান্দার আর উঠে আসতে ইচ্ছে করে না। খাস দরবেশ যারা আল্লাহর ওলি, যাদের ভিতরে তাকওয়া পরহেজগারি আছে, তারা হচ্ছে চুম্বকের মতো। পেরেক যেমন চুম্বকের সাথে থাকলে চুম্বকের দিকে ডুব দিয়ে চিপকে থাকে, সাধারণ মানুষও আল্লাহর ওলির সাথে চিপকে থাকতে চায়, কারণ এরা চুম্বক। এরা চুম্বক। এদের আসল চুম্বককে কয়? এদের আসল চুম্বক হচ্ছে আমার নবীর সিনা মুবারক। আমার নবী আসল নূর, আমার নবী। সেই নূর থেকে ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে নূর এদের সিনার ভিতরে আসে। কেমনে? তো তাদের জিন্দেগি আমার নবীর জিন্দেগি যত মিলতে থাকে, যত মিলতে থাকে তত নূর আসতে থাকে, তত নূর আসতে থাকে। নূর আস্তে আস্তে কেমন হয়? তো এক সময় এমন হয়ে যায় আফামান শারাহা সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ। এক সময় আমার আল্লাহ তাদের সিনাকে খুলে দেয়, খুলে সেখানে নূর দান করেন, সেখানে নূর দান করেন। গেছে দরবারে, একদিন থেকেছে, 2 দিন থেকেছে। আল্লাহর ওলি তাকে দিয়ে দরবেশ কত কাজ করাচ্ছে দেখেন। মানুষের জুতা সিধা করাচ্ছে, জুতা সিধা কর। সে বলতেছে হুজুর আমি জুতা সিধা করি। হুজুর আমি কিন্তু চিটাং বিশ্ববিদ্যালয়ের অনার্স, ইংলিশে অনার্স করি। বেটা তাহলে তো তাকওয়া শিখতে পারবা না। আমি থেকে গেলে তো তাকওয়া হবে না বান্দা। যা বলছি তা কর বেটা, যদি তাকওয়া শিখতে চাস। বান্দা জুতা সিধা করাতে লেগে গেছে। এরপরে বলতেছে বেটা বিকালের দিকে গিয়ে বাথরুমটা পরিষ্কার করে দিই। ছেলে বলতেছে ঠিক আছে, দেখি এটা কোথায় যায়। বাথরুম পরিষ্কার এগুলা করতে করতে দরবেশ বুঝে গেছে তার ব্যক্তিত্বের মধ্যে অহংকার বেশি। এখন অহংকারকে নামাইতে হবে, মানুষের খেদমতের মধ্যে লেগে গেছে। আল্লাহর ওলির নজর, আল্লাহর দরবারে দোয়া, আল্লাহর রহমত ব্যক্তির উপর পড়েছে। ব্যক্তিও এই কাজগুলোর মধ্যে মজা পেতে শুরু করেছে। যখন মজা পেতে শুরু করেছে, সে তো সকালে উঠে দৌড় দেয়। এবার বলছে বেটা কালকে থেকে নতুন কাজ শুরু হবে। কি? তো কালকে তো বেটা রাতে আর ঘুমাইতে পারবে না, 1টার সময় উঠে যাবে। হুজুর 1টার সময় আর ঘুমানো যাবে না? এখন হবে আর ঘুমানো যাবে না। হুজুরের সাথে বসে হুজুর পানি তাহাজ্জুদ একসাথে হয়ে গেছে। বুঝতে পেরেছেন? আজকের পর থেকে বেটা 1 বছর কাউকে গালি দিতে পারবা না, মিথ্যা বলতে পারবা না, অহংকার করতে পারবা না। কেউ যদি দোষ করে তাকে ক্ষমা করে দিবা, গুসাকে হজম করতে হবে। পকেটে কোনো কিছু রাখতে পারবে না, দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন সাধনা? এই নামাজের মধ্যে বান্দা লেগে গেছে, বান্দা মজা পাচ্ছে, আল্লাহ রহমত করতেছেন। তো বান্দা যখন চেষ্টা করতেছে, আল্লাহ রাস্তা খুলে দিচ্ছে, জট খুলে দিচ্ছে, জট খুলে দিচ্ছে। যেতে যেতে ফরজ নফল আখলাক একসাথে হয়ে গেছে না? যেই সব একসাথে হয়ে গেছে, আমার আল্লাহ বলছে আমি তাকে মহব্বত করা শুরু করেছি। তার প্রতি আমার একটা ঝোঁক তৈরি হয়েছে। এটা ভিতর থেকে অনুভব করেন। মালিক ও মওলা আপনার জন্য কি মহব্বত, মহব্বত আপনার জন্য কেমন একটা টান আল্লাহর সৃষ্টি হয়েছে।
যখন টান সৃষ্টি হয়েছে, আমার আল্লাহ জিবরিলকে বলছে, জিবরিল, ওই ছেলেটার প্রতি আমার বিশেষ একটা মহব্বত হয়ে গেছে। জিবরিল, আমি যেহেতু মহব্বত করতেছি, তুমিও করো, তুমিও করো। জিবরিলও মহব্বত করে। জিবরিল ফেরেশতাদেরকে ডেকে বলে, হে ফেরেশতারা, জমিনের অমুক ছেলের উপর আল্লাহ রাজি হয়ে গেছে, আল্লাহ তাকে মহব্বত করে, আমিও মহব্বত করি, তোমরাও মহব্বত করো। এরপরে জিবরিল জমিনের মধ্যে আসে। আসার পরে কুল কায়নাতের মানুষের অন্তরে, মুমিনদের অন্তরে, কাদের অন্তরে? মুমিনদের অন্তরে তাদের প্রতি মায়া ঢুকাইবে, তাদের প্রতি ফায়ুদাউ লাহু বিল কবুল, তাদের জন্য তাদের একটা গ্রহণযোগ্যতা সৃষ্টি করে দেয় সময়ের মধ্যে। আল্লাহ কি শুরু কি থেকে করেছে? কষ্ট দিয়ে, মুজাহাদা দিয়ে, সবর দিয়ে, তাওয়াক্কুল দিয়ে, এরপরে ফরজ নামাজ, এরপরে নফল, এরপরে আখলাক, সব কিছুর পরে আল্লাহর মহব্বত। যেই আল্লাহর মহব্বত প্রাপ্ত হয়েছে, আমার আল্লাহ বলছে, অতঃপর আমি তাকে কাছে টেনে নিয়েছি। এটাকে কুরবত বলে। কি বলে? কুরবত। বান্দা এখন আল্লাহর নিকটে চলে এসেছে। আল্লাহ সেই বান্দাকে তার হেফাজতের চাদরে, মহব্বতের চাদরে ঢেকে নিয়েছে। ঢেকে নেওয়ার দে আমার আল্লাহ বলছেন, বান্দা, আজকের পর থেকে তুই তোর হাত দিয়ে ধরবি না, আমার হাত দিয়ে ধরবি। তোর মুখ দিয়ে বলিস না, আমার মুখ দিয়ে বলবি। তোর চোখ দিয়ে না, আমার চোখ দিয়ে দেখবি। বান্দা যখন এই অবস্থার মধ্যে হয়ে যায়, তখন বান্দাকে আমার আল্লাহ বলছেন হাদিসে কুদসির মধ্যে, আমার বান্দা যা চাইবে, যা চায় আমি তা দান করি, যা থেকে পানা চাই পানা দান করি। আমার আরেকটা অ্যানাউন্সমেন্ট শুনে নাও হে মানুষ, যদি আমার এই ওয়ালির বিরুদ্ধে, এই বন্ধুর বিরুদ্ধে যদি তুমি, তোমার ভিতরে যদি এমনি এমনি থাকে, তো আমার যুদ্ধের জন্য প্রস্তুত থাকি। আমার যুদ্ধের জন্য আমি পরিপূর্ণ বেলায়ত ওই ছেলেকে দিয়ে আপনাকে বুঝাইলাম।